1 টনের সুপার মিসাইল স্ট্রাইকের কথা ইরান জানিয়েছিল দিনেই। কয়েক ঘন্টা না যেতেই ইসরায়েল বুঝল এই কথার মানে কি। বুধবার রাতে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম যেন এক মুহূর্তের জন্য বিশ্রাম পায়নি। হাইফা তেল আবিবকে নরক বানিয়ে ছেড়েছে ইরানের মিসাইল। 37তম দফার অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, হাইফা ও জেরুজালেম সহ একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতেও আঘাত হানার দাবি করছে ইরানের বিপ্লবী বাহিনী। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর দিকে যে ধরনের হামলা করছিল ইরান, এখন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সমন্বিত আক্রমণ চালানো হচ্ছে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আইআরজিসি বলছে, ইরান ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা বড় ধরনের হামলা চালিয়েছে। এই অভিযানে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের সুপার হেভি খুররাম শাহর ক্ষেপণাস্ত্র, যা ইরানের দীর্ঘপাল্লার সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ও সামরিক অবকাঠামো। এর মধ্যে রয়েছে ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব, বন্দরনগরী হাইফা এবং ঐতিহাসিক শহর জেরুজালেম। তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রেও দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। এছাড়া বীর ইয়াকুব ও পশ্চিম জেরুজালেমের বিভিন্ন সামরিক স্থাপনাও ছিল হামলার লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করেছে ইরান। ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামাতে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও হামলার দাবি করছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু প্রতিশোধমূলক হামলা নয়, বরং একটি কৌশলগত বার্তা। কারণ যুদ্ধের শুরুতে ইরান সীমিত পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও এখন বদলে গেছে হামলার ধরন। এখন দেখা যাচ্ছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সমন্বিত আকাশ হামলার কৌশল। সামরিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী, কিন্তু ধারাবাহিকভাবে বড় আকারের হামলা হলে সেই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার উপরও চাপ তৈরি হয়। আর সেই চাপই তৈরি করতে চাচ্ছে তেহরান। কারণ তেল আবিব, হাইফা কিংবা জেরুজালেম, এই 3টি শহরই ইসরায়েলের অর্থনীতি, রাজনীতি এবং সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই শহরগুলোতে বারবার হামলার মাধ্যমে ইসরায়েলের ভেতর নিরাপত্তা সংকট তৈরি করার কৌশল নিয়েছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই ইরানের আক্রমণ আরো শক্তিশালী হয়ে উঠছে। শুরুর দিকে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলেও এখন অনেকটা আক্রমণাত্মক কৌশল নিয়েছে তেহরান। আব্দুল্লাহ আল মারুফ, 71।